উৎপাদন বাড়াতে বিনামূল্যেই বিতরণ করা হচ্ছে বীজ এবং রাসায়নিক সার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে জেলার কতজন কৃষক এই সহায়তার আওতায় এসেছেন? রওশন, আমরা জানি যে পাট একটি রপ্তানি পণ্য। এই রপ্তানি পণ্যের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। তার মধ্যে অন্যতম উদ্যোগটি হচ্ছে বিনামূল্যে সার এবং পাট বীজ বিতরণ। এসবের মধ্য দিয়ে কিন্তু কৃষকদেরকে উৎসাহ দেয় যাতে করে পাটের উৎপাদনটা বৃদ্ধি পায়। আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার এই হাকিমপুর উপজেলায় পাট বীজ বিতরণ কার্যক্রম চলছে এবং বিনামূল্যে কৃষকরা কিন্তু 1 কেজি করে পাট বীজ এবং 5 কেজি এমওপি এবং 5 কেজি ডিওপি সার পাচ্ছেন। এবং এই বীজ সারগুলো কিভাবে তারা বপন করবেন এবং উৎপাদন পাটের করবেন সেইগুলোকে কিন্তু কৃষকদেরকে কিন্তু এক ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন যে দিনাজপুর জেলায় কতজন পেয়েছেন, এই দিনাজপুর জেলায় এবার এই বিনামূল্যে প্রায় 600 জন কৃষক এই কৃষি প্রণোদনার আওতায় পাট বীজ এবং সার পেয়েছেন। এবং বিশেষ করে এই জেলার সবচাইতে বেশি পাট উৎপাদন হয় দিনাজপুরের খানসামা, বিরল, বীরগঞ্জ এই উপজেলাগুলোতেই পাটের উৎপাদনটা বেশি হয়। সেই জায়গাগুলোতে প্রায় 100 থেকে 200 হেক্টর জমিতে পাটের উৎপাদন হয়। তবে আমাদের হাকিমপুর উপজেলাটি যেহেতু একটি সীমান্তবর্তী এবং ছোট্ট একটি এলাকা, এই এলাকাতে পাটের তেমন একটা উৎপাদন হয় না। তবে এই উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কিন্তু এখানকার যারা উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন এবং মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। বিগত সময়ের তুলনায় সেখানে যেন আরো উৎপাদন বাড়ে সেই জায়গাতে তারা কিন্তু তাগাদা দিচ্ছে। কিছুক্ষণ আগে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং উপজেলা কৃষি অফিসার আরজানা বেগম তারা কিন্তু কৃষকদের মাঝে বিনামূল্যে এই পাট বীজ এবং সার কিন্তু বিতরণ করছেন। এবং এখনো কিন্তু কার্যক্রম চলছে। যারা বিনামূল্যে এগুলো নিচ্ছেন তারা তাদের বীজতলা তৈরি এবং বপন থেকে শুরু করে যে কিভাবে পাটটি উৎপাদন করা যায় সহজে সেই জায়গাটির কিন্তু পরামর্শ কিন্তু কৃষি অফিসের পক্ষ থেকে এগুলো বিতরণের পর দেওয়া হচ্ছে যাতে করে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেগুলো উৎপাদন করতে পারে বলে কিন্তু আমাদের কৃষি কর্মকর্তা জানিয়েছে। তো সব মিলে বলা চলে রওশন, আসলে পাট যেহেতু রপ্তানি পণ্যের উৎপাদনটি দেশে বাড়াতেই কিন্তু এই ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এখানে পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলছে। হিলিতে পাটের উৎপাদন বাড়াতে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সার এবং বীজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। সময়